बकवास। अरे कुछ नहीं हो रहा। काहे गधे को चने खिला रही है दीदी जी? घोड़े को चना खिलाओ तो दौड़ेगा ना। ए बाबूजी, चुप हो जा। तू घोड़ा काके बोलছিস? क्यों? ओ झेल मुखर्जी? নয়ন জুড়িয়ে গেল। এই না হলে ভালোবাসা। ঝিল বৌদিমণি সারা সংসারের যত্ন করে, আর সঞ্জু বাবু তার বই। সব ঘরের বরেরা যদি বৌদির এরম যত্ন করত। সামনে এত বড় নাচের লড়াই, শরীরটাকে তো রাখতে হবে। না খেলে নাচবে কি করে? হ্যালো, কি খবর তোমার বৌমা দিঘির? এদিকে তো সঞ্জু ঝিলকে দুধ, চানা, ঘি খাওয়াচ্ছে। খুব যত্ন করছে বউয়ের। চ্যাম্পিয়ন হতে হবে না? তা কেমন নাচছে তোমার বৌমা দিঘি? বোগাস, জঘন্য, দেখি কিচ্ছু পারছে না। তাহলে আর কি দিদিভাই, তুমি একটা কাজ করো, মুখে কালি মেখে তুমি বরং বাড়ি ফিরে এসো, আর ঝিলের পায়ে ধরে হার স্বীকার করে নাও। চুপ কর। লীলা সেন মুখার্জি কোনোদিন হাঁটতে শেখেনি। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা বেঁকাতে হবে। সোজা আঙুলে ঘি উঠবে না দিদি। মাথা ভেঙে দেব যদি আমার মাথা নিচু হয়। আপনার মাথা নিচু হবেই, ও ঝিলকে হারাতে পারবে না। আর যদি ঝিল না নাচে
তাহলে ঝিল নাচবে না? क्यों? যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি কোমর ভেঙে যায়, सुपर मॉम, सुपर। नाच मेरे बुलबुल तो पैसा मिले ना, नाच बांग्ला का चैंपियनशिप ट्रॉफी मिलेगा। কিন্তু কিভাবে? ওসব তুমি আমার হাতে ছেড়ে দাও দিদি ভাই। একটু পরেই শ্যামলী আসবে ঘর মুছতে, আমি ওকে বারণ করে দেব। তার বদলে ঘর মুছবে বাড়ির বউ দিঘি। আফটার অল এটা তোরও সংসার। ঘর মোছার জলে মেশানো থাকবে তেল আর সাবান, ফ্লোর হয়ে যাবে পিচ্ছিল। আর ঠিক তখনই আমি ঝিলকে এখানে নাচতে নিয়ে আসবো, ওর শেষ নাচ, দ্য লাস্ট ডান্স শো। আর নাচ যখন জমে যাবে ঠিক তখনই नाच मेरे बुलबुल तो पैसा मिलेगा। আর যদি আমাদের ফার্স্ট প্ল্যানটা মিস করে, তাহলে আমাদের ফাইনাল প্ল্যান। ঝিল, বাবা, মা, আমার বড় বৌমা হাড়ি আলাদা করে নিজের সংসার পেতেছে। তো স্টোভ কিনেছে, আরে খুন্তি কড়াই, ওহ, বেগুন, ঝিঙে, পটল, বাপরে এত কিছু! আজকের মেনু কি? হ্যাঁ, কি বানাচ্ছ? আলা কার্ট না বুফেট? হরে রান্না করে খাচ্ছ হাত পুড়িয়ে? বেচারি। রান্না বন্ধ, রান্না করতে হবে, রান্না বন্ধ। আমি 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 আমার তরফ থেকে তোমাদের খাবার পাঠাবো। হ্যাঁ, ওই তো রতন, শ্যামলী, ঘনশ্যাম ওরা যেগুলো খায় ওগুলো আছে তো। তাছাড়া ফ্রিজে বোধহয় কালকের কিছু বাসি তরকারি, ডাল এসবও আছে। ও হয়ে যাবে, তোমার আর তোমার বরের জন্য আমি পাঠিয়ে দেবো। রান্না বান্না করতে হবে না, থাক। রান্না বান্না কিছু করতে হবে, তার চেয়ে বরং আমরা আজ নাচ দেখি। বুঝতে পারছো না? নাচ, ঝিল, নাচ 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 দেখবো। হ্যাঁ বাবা, সবাই তো বলে তুমি খুব ভালো নাচতে পারো, তুমি নাকি চ্যাম্পিয়ন হবে। তোমার এই অসাধারণ প্রতিভাকে আমি 4 দেওয়ালের মধ্যে আটকে নাই বা রাখলাম। তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি ধরে জীবন থেকে
মুখার্জি বাড়ির বড় বউয়ের জীবনটা না একটু বাইরেই গেল। কি হলো, এবার নিচে দেখাও, চলো না, নিচে দেখাও। ঝিল, বললাম না রান্না করতে হবে না। আচ্ছা নাচতে নেবে, ঘুমটা দিয়ে কি লাভ বলো তো? চলো দেখবে, চলো নিচে তোমার জন্য কি আয়োজন করা হয়েছে। রাকা, রাকা, আরে নিচে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে তো? আরে আমার বড় বৌমা আজ নাচ দেখাবে, আমার বড় বৌমা আজ মুজরো করবে। এগুলো পড়ে নাও। ছোট বৌদি নিচে আছে, আমরা এখনো নাচ দেখবো। ঝিল বৌদিমণি তো রান্না করবে। ও ঝিল বৌদিমণি, আমি না ফ্রিজের দোকানে, ফ্রিজের দোকানে গেছিলাম, আমি দামগুলো সব জেনে এসেছি। এখন ফ্রিজের গল্প বন্ধ, ঠিক আছে? এখনো রান্না বান্না এখন হবে না, ও এখন নাচ করবে। এক কাজ কর, তুই বরং ওদের রান্নাটা করে দে, যা। আমি বরং এখন ওকে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে যাই। নিচে তোমার জন্য কি অপেক্ষা করছে দেখবে, চলো। আজ তোমার শেষ নাচ। চল চল, আরে বললাম তো সব ওরা করে নেবে। চলো চলো চলো, আজ নাচ দেখছি, চলো চলো। এনারা কি করতে চাইছেন কে জানে, আর সব জ্বালা তো এই ঘনশ্যামের। যাই রান্নাটা করে দি। বাড়ির বউ একই বাড়িতে আলাদা স্টোভে রান্না করছে, কি দিন এলো। এরকম শয়তানি কুঁজি মন্থরা আমার শাশুড়ি মা বাপের জন্মে দেখি। এই দেখো, সবাই তোমার জন্য ওয়েট করছে ঝিল, তোমার নাচ দেখবে বলে। এসো, এই তো, এই চলো। আমার বৌমা এবার সকলকে নাচ দেখাবে। আমার বৌমা চ্যাম্পিয়ন হবে তো, দেখি সে কেমন নাচতে পারে। চলো নাচো, নাচো। আরে কি হলো, আমার সাধের বড় বৌমা, নাচো, নাচ দেখাও। দূর, নাচো। তাহলে আমি মিউজিকটা অন করি।
হয়েছে তো? কি হয়েছে? যশো 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 ঝিল পড়ে গিয়েছে, কোমরে মারাত্মক চোট লেগেছে। যশো 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 সাবান, জল আর তেল আর ইলেকট্রিক শক ওটা সারা জীবনের মতো ভেঙে দিয়েছি মা। দেখি তোমার রাস্তা এবার পরিষ্কার। রাকা, আফটার অল আমি শাশুড়ি মা, অ্যাম্বুলেন্সে একটা ফোন কর। ফিমার বোনে লাম্বার রিজনে একটা প্রবলেম হয়েছে। আর স্পাইনেও খুব বড় চোট লেগেছে কিন্তু। ওর বাঁ পায়ে তো কোনো সার দেখছি না। আমি একজন ফিজিওকে বলে দিচ্ছি, রেগুলার আপনার বাড়িতে যাবে। এই ঘুঙুর দেখে মনে হচ্ছে পুড়ে গেছে। আপনারা বলছেন নাচতে গিয়ে পা পিছকে পড়ে গেছে, তাহলে উনি কি বলছেন? আমি বলছি ও আসলে খুব ভালো নাচতে পারে। ও কথা বলতে পারে না, শুনতে পায় না, কিন্তু খুব ভালো নাচতে পারে। এই নাচ বাংলা রিয়েলিটি শোতেও পার্টিসিপেট করবে। ওটা এই উইকে শুরু হবে, সারা বাংলা দেখবে। ইটস দ্য বিগেস্ট রিয়েলিটি শো ইন টেলিভিশন। ইন দ্যাট কেস আই এম সরি। কেন ডক্টর? উনি আর নাচতে পারবেন না। ইনফ্যাক্ট আর কোনোদিনই না। যদি নাচেন, স্পাইনে যদি আবার আঘাত লাগে, তাহলে কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে। ঝিল ঝিল ঝিল, হ্যাঁ হ্যাঁ, ও আর কোনোদিনই নাচতে পারবে না।
যদি ও নাচতে গিয়ে আবার স্পাইনাল কর্ডে চোট পায়, তাহলে ও পঙ্গু হয়ে যাবে। ডক্টর, ও বলছে যে আপনি কিছু একটা করুন। ও নাচতে চায়, নাচ ওর স্বপ্ন। ইয়াং ম্যান, নাচ বড় না স্ত্রী, যে কোনো একজনকে বেছে নিন, নাচ অথবা স্ত্রী, বাকিটা আপনার ওপর। দিদি ভাই চলো, দেখি এসো। হ্যালো চিত্রাঙ্গদা, দিঘির পথের কাঁটা সরে গিয়েছে। ঝিলের ডান্স ক্যারিয়ার ফিনিশড। বাবুজি বাজা বাজা, ডবল দাদরা বাজা, তাল বাজা বাজা, ডবল দাদরা। আরে তোর গাধা রে, গাধা চ্যাম্পিয়ন হচ্ছে, বুঝলি না? দিঘি 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 নাচ বাংলা চ্যাম্পিয়ন হচ্ছে। ওর পথের কাটা ঝিল সরে গেছে, একেবারে সরে গেছে। আগে তোকে ড্যান্স রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হতে হবে। প্রথমে তুই চ্যাম্পিয়ন হবি,
আর তারপর হবি মা। মানুষ নাকি অন্য কিছু? মেয়েটাকে জীবিত অবস্থায় মেরে ফেললি? কার কথা বলছো বড়দি তুমি? কার কথা মানে? ঝিলের কথা বলছি। হ্যাঁ, তা সে মরে গেছে কোথায়? সে তো দিব্যি সুস্থ আছে। ডান্স প্র্যাকটিস করতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছে, এই তো। ডান্স প্র্যাকটিস করতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছে, নাকি ইচ্ছে করে চক্রান্ত করে ওর ক্যারিয়ারটাকে শেষ করে দেওয়া হচ্ছে? ঝিল যদি আর কোনোদিনও নাচ করতে না পারে তাহলে ওর কাছে এটা মৃত্যুর সমান। এটা তোরা বুঝিস না, তোরা জানিস না? এটা তোরা কেন করলি রে? দিদি, আমরা সত্যি কিছু জানি না। যা কিছু করেছেন সব ওপরওয়ালা করেছেন, সব তার লীলা। ওপরওয়ালা লীলা? ওপরওয়ালা লীলা নয়, এটা লীলা করেছে, লীলা। তার সঙ্গে সঙ্গত করেছিস তোরা। ফুলের মতো ফুটফুটে একটা মেয়ে, ওর ক্যারিয়ারটাকে শেষ করে দিলি। ওর তো একটাই স্বপ্ন ছিল, একটাই স্বপ্ন, ও নাচ করবে, শুধু নাচ করবে। ও দেখিয়ে দেবে, সারা পৃথিবীকে দেখিয়ে দেবে যে যারা শুনতে পারে না, যারা বলতে পারে না, তারা অনেক অনেক বেশি কিছু করতে পারে। এটা তোরা কেন করলি? কেন করলি তোরা? চিৎকার করে নাটক করো না দিদি, দাদা কিন্তু অসুস্থ। দাদা অসুস্থ? যশো যদি জানতে পারে না, জানিস কি হবে? বাড়িতে আগুন লাগিয়ে দেবে। কিচ্ছু হবে না। ইয়েস, কিচ্ছু হবে না। তুমি জানো না ঝিল জোর করে হাড়ি আলাদা করে দিয়েছে? সেটা শুনে দাদা যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে। দেখো এখন দাদা বড় বউয়ের মুখ দেখে কি। শোনো বর্তি, প্লিজ, অনেক রাত হয়েছে। হ্যাঁ, তোমার যদি এত দরদ থাকে তুমি একটা কাজ করো, ঝিলের কানের কাছে গিয়ে না তোমার এই নাকি কান্নাটা কেঁদো, ওকে? শোন, ওপরওয়ালা যদি সত্যি সত্যি থাকে তাহলে দিঘি কোনোদিনও চ্যাম্পিয়ন হবে না। চ্যাম্পিয়ন হবে ঝিল। অসম্ভব। ঝিল কোমরে চোট পেয়েছে। তার কথায় যদি পাথরে প্রাণ আসতে পারে তাহলে চোট খাওয়া কোমর নিয়ে ও এমন কারিশমা দেখাবে তোরা ভাবতেও পারবি না। মিরাকল করে দেবে, মিরাকল হবে। নাটক। ঝিলকে জিততেই হবে, জিততেই হবে, যে করেই হোক ওকে জিততে হবে। একটা মিরাকল হতে হবে, একটা মিরাকল হতেই হবে, ওকে নাচ করতেই হবে। এই শুনলাম নাকি ঝিল পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে, ডক্টর চেম্বারে নিয়ে গেছিলে? ও সেরকম কিছু নয়,
কোমরে সামান্য চোট লেগেছে, সকলের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা। ঝিল এখন কোথায়? কেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। কোথায় আবার, তার তো তর্স হয় না। সে তার স্বামীকে নিয়ে যেখানে রিয়েলিটি শো হবে সেখানে গিয়েছে। গাড়ি করে গেছে তো? না। কেন? কোমরে চোট অথচ গাড়ি করে গেল না? গাড়ি করে পাঠাতে পারতে। না যশো, যে মেয়ে সংসার থেকে আলাদা হয়ে গিয়েছে তাকে আর গাড়ি দেওয়া উচিত হবে না। সে এ পরিবারের কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাবে না। সে তোমার মুখের ওপর দাঁড়িয়ে এই পরিবার থেকে আলাদা হয়েছে, তাকে আর গাড়ি দেওয়া হবে না। গাড়ি নিয়ে গিয়েছে আমার পুত্রবধূ দিঘি। সে তোমার মুখের ওপর দাঁড়িয়ে এই পরিবার থেকে আলাদা হয়েছে। কাঁদিস না। কাঁদবি না। আমি তোর শাশুড়ি মাকে ফোন করেছিলাম। তোর শাশুড়ি মা ফোন করেছিলাম। ফোন করে তোর অ্যাক্সিডেন্টের খবরটা জানতে পারি। এই তোর স্বপ্নের নাচ, বাংলা নাচের মঞ্চ। একদিন তোর স্বপ্ন ছিল এই মঞ্চে দাঁড়িয়ে তুই নাচবি, তুই চ্যাম্পিয়ন হবি। তোর স্বপ্ন ছিল তোর 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 স্বপ্ন ছিল এই মঞ্চে দাঁড়িয়ে তুই নাচবি, চ্যাম্পিয়ন হবি। তোর স্বপ্নকে সত্যি করবি না? তোকে তোকে ডান্স চ্যাম্পিয়ন হতে হবে, তোকে চ্যাম্পিয়ন হতে হবে। তোর ছবিতে ছবি ছবি পোস্টার হোর্ডিং সারা শহর ছেয়ে গেছে। তোর পোস্টার হোর্ডিং এ সারা শহর ছেয়ে গেছে। তোকে নাচতে হবে, তোকে তোকে ডান্স চ্যাম্পিয়ন হতেই হবে। পারবি তো? কি রে, চ্যাম্পিয়ন হবি না? কি হয়েছে? কি হয়েছে? ব্যথা ব্যথা, তাই নাচতে পারবি না? একজন মানুষের পা ছিল না, পা ছিল না। সেই মানুষটা সাঁতরে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছে। আরেকজন মানুষ পা ছিল না, মাউন্ট এভারেস্ট জয় করেছে। এভারেস্ট পা জয় করেছে। তুই তুই কানে শুনতে পাস না, বলতে পারিস, কিন্তু নাচতে পারিস। পায়ে ব্যথা, পায়ে চোট লেগেছে তো কি হয়েছে? নাচতে পারবি না? পারবি না নাচতে? কি রে বল,
পায়ে ব্যথা নাচতে পারবি না। এটা কি দেখ তোর পর অঞ্জু 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 ওর স্বপ্ন তুই চ্যাম্পিয়ন হ, তুই চ্যাম্পিয়ন হ। ওর স্বপ্নকে সত্যি করবি না? করবি না? তাহলে কি করবি? কি করবি তুই? যারা যারা চায় তুই হেরে যাস, তাদের ইচ্ছেগুলোকে তুই সত্যি করবি, তাদের স্বপ্নকে সত্যি করবি, তুই তাদের স্বপ্নকে সত্যি করবি, রাজ চ্যাম্পিয়ন হবি না? চ্যাম্পিয়ন ওই হবে, চ্যাম্পিয়ন ওই হবে। ও বর্ন চ্যাম্পিয়ন, ও বর্ন চ্যাম্পিয়ন, আন্ডারস্ট্যান্ড? চল চল, কাঁদবি না একদম, চল চল। কান্না নয়,
যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা